এই ভৈরবের মানুষ জবান খুলে বলো হায়াতের মালিক কে? আমার যুবক ভাইরা, আমার ভৈরবের পৌরসভার বন্ধুরা, ভৈরবের চণ্ডীবেরের বন্ধুরা, ভৈরবের পঞ্চবটির বন্ধুরা, শম্ভুপুরের বন্ধুরা, যত জায়গা থেকে ভৈরব বাজার থেকে সবাই যারা এসেছেন জবানটা খুলে বলুন ইজ্জতের মালিক কে? হায়াতের মালিক কে? একদিন তো চলে যাব, কিন্তু আমি আপনাদের সামনে যতক্ষণ আলোচনা করব আলোচনাগুলো অত্যন্ত মনোযোগের সাথে শোনা লাগবে। যুবকের দল, হেদায়েতের মালিক কে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার মধ্যে যখন এসেছেন সব মানুষকে শুধু একটা কথাই বলেছেন, উবুদুল্লাহ। ইবাদত হবে একজনের, জবানটা খুলে বলুন তিনি কে? কি আওয়াজ! রাত্রি 1:30টার পরে মনে হয় যেন মাগরিবের আজান দিছে। এটা কি গায়ের জোর না প্রেমের জোর? এই ঘুম আজকে হারাম হয়ে গেছে ভৈরববাসীর, ঘুম ছেড়ে দিয়ে ওয়াজ শুনতেছেন। এটা কি গায়ের জোর না প্রেমের জোর? গায়ের জোরে লয় আছে, কিন্তু প্রেম জোরের কোনো লয়। এরা আল্লাহর ওলিরা দুনিয়াতে থাকা অবস্থায় যুদ্ধ এরিয়াতে চলে, ইন্তিকালের পরে তাদের পজিশনটা কি বাড়ে না কমে? আল্লাহর ওলিরা রওজাতে কি জিন্দা না মরা? শুধু জিন্দা না, ইউসাল্লুন, তারা রওজাতে নামাজ পড়তেছে। সুবহানাল্লাহ। তো আমরা তো এমন একটা জিন্দেগি চাই যেই জিন্দেগি গ্রহণ করলে কবরে গিয়ে নামাজ পড়তে পারবো, ইউরজাকুন এবং জান্নাতি খাবার খেতে পারবো। ঠিক কি না বলো? পরিষ্কার কথা হলো আমরা এমন জীবন তুমি করিবি গঠন। বেশি চিল্লেছি নাকি? আওয়াজ কি জোরে হয়েছে? মানুষ ঘুমাইছে তো, একটু তাহলে ধীরে ধীরে কথা কই। আপনারা কি কষ্ট হবে নাকি? মারহাবাগন, জোরে কথা বললে সমস্যা নাই তো? মারহাবাগন। ভৈরববাসীর এশকের জোয়ার, মারহাবাগন। আমার যুবক ভাইরা, কবরে গেলে জান্নাতের বিছানা পাওয়া যায়, ঠিক না? কবরে গেলে আবার নামাজ পড়ার সুযোগ পাওয়া যায়, কবরে গেলে জান্নাতের খাবার খাওয়া যায়। এই কন্ডিশনটা পাইতে গেলে আপনাকে দুনিয়ার থাইকাই ওই জায়গার কন্ট্যাক্টটা কইরা যাইতে হবে। আর যদি মনে হয় কবরে যায় গোছাইলাম মনে, দুনিয়ার যেমনে টিয়া পয়সা দিয়ে ঘুরাইলেন, কবরে যায় ঘুরাইবার কোনো সুযোগ নাই। কথা কোন ঠিক কিনা? আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, অনুরোধ সুরে বলি, আমার নবী আপনার নবী সব সময় বলছেন ইবাদত হবে একজনের, জবান খুলে বলো তিনি কে? আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে না। ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। নিশ্চয় শিরকের গুনাহ সবচাইতে বড় গুনাহ। আমার আল্লাহ বলে আমি তোরে বানাইছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। নবী আমার বলে এই দুনিয়ার থেকে বিদায় হওয়ার ধরন দুইটা। একটা হলো তোমার খবর আছে, আর একটা হলো তোমার মায়া আছে। খবর আছে কথা হলো ওই কথাটা আজরাইলের রূহ নেওয়ার সময় তোমার অবস্থা ভয়াবহ হয়ে যাবে। আবার ভালো খবর হলো আজরাইল তোমার কাছে আসবে, তোমার কাছে এসে বলবে হে আল্লাহর বান্দা, আমি তোমার রূহটা নেওয়ার জন্য আল্লাহ পাঠাইছি, আমি তোমার রূহ নিতে চাই, তুমি প্রস্তুত আছো কিনা? ইমানদার বলবে ও আজরাইল আর দেরি করো না, তাড়াতাড়ি আমার রূহটা লইয়া যাও। দুনিয়ার বাহাদুরি আমার ভাল লাগে না, দুনিয়াদারি আমার ভাল লাগে না, দুনিয়ার খাবার আমার ভালো লাগে না, দুনিয়ার বন্ধু বান্ধব আমার ভালো লাগে না, তাড়াতাড়ি আমার রূহটা লইয়া যাও। আমি আমার আল্লাহর সঙ্গে দিদারের জন্য আমার মনটা পাগল পাগল হয়ে রইছি। আল্লাহু আকবার বলেন না। আদ-দুনিয়া সিজনুল মুমিনিন, দুনিয়াটা হলো মুমিনের জন্য জেলখানা, বেঈমানের জন্য, বেঈমান মনে করে দুনিয়াটা হলো বালাখানা। কতক্ষণ ঠিক কিনা? ইমানদাররা মনে করে দুনিয়াটা তুচ্ছ। এই ভৈরবের মানুষ, আমার সম্পদ আমার কাছে তুচ্ছ, আমার সেলিব্রেট আমার কাছে তুচ্ছ,
তুচ্ছ, আমার জায়গা জমি আমার কাছে তুচ্ছ, আমার পজিশন আমার কাছে তুচ্ছ। ভৈরববাসী নতুন করে জেনে নাও, এই পৃথিবীর সব তাহির কাছে তুচ্ছ, মুস্তাফার মোহাব্বত তাহির কাছে সবার শ্রেষ্ঠ, সবার শ্রেষ্ঠ, সবার শ্রেষ্ঠ। ঠিক কি না বলে? मौलाना पीर मुफ्ती गयासुद्दीन अत्तारी साहेब चिश्तिया दरबार शरीफ। আপনারা কি আমার সঙ্গে একমত? আপনারা কি আমার সঙ্গে একমত? পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও, অগয়ার জিয়া আমার জীবনে একবার দেখা দাও। পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও। দিতে চান কি চান না? আরো জোরে দিতে চান কি চান না? আরো দিতে চান কি চান না? আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলছেন মরণের সময় তোমার হাড্ডির জোড়া খুলে যাবে, তোমার রক ছিঁড়ে যাবে, তোমার ব্রেন আউট হয়ে যাবে, পায়খানা করে বাসিয়ে দিবে, তোমার মাথার তার ছিঁড়ে যাবে, তোমার ব্রেন লন্ডভন্ড হয়ে যাবে, তোমার শরীরে তাজা রক্ত পানি হয়ে যাবে। কিন্তু তোমার অন্তরে যদি মুস্তাফার মহব্বত রাখো, তোমার শরীরে তাজা অবস্থায় থাকবে। তোমার কাছে এসে আজরাইল সালাম দিবে, তোমাকে মাথায় হাত বুলিয়ে দিবে, রাসূলের চেহারা তোমার সামনে আসবে, আজরাইল রূহ কবজ করবে, তুমি যারা পরিমাণ টের পাবে না। আমরা সেই নবীর গোলামি করি, সেই মুস্তাফাকে দেখতে চাই কি চাই না? আর জবান খুলে বলা চাই কি চাই না? আমরা নবীর পাগল, ঠিক কিনা বলেন? তাহলে আমার নবী যদি আমাদের মরণের সময় পাশে থাকে, যদি নবীর চেহারা আমাদের সামনে থাকে, আমাদের মরণের কি আর ভয় আছে বাবা? রাসূল বলছেন ও আবুদুল্লাহ, আল্লাহ বলছেন ও আবুদুল্লাহ। ইবাদত হবে একজনের, জবানটা খুলে বলুন তিনি কে? আল্লাহর ইবাদত হবে, ইবাদত হবে আল্লাহ। সেজদা পাওয়ার মালিক কে? আল্লাহ। সেই জন্য যুবক ভাইয়ের আমার, ইমানদার যখন শুয়ে যাবে, আজরাইল ঘরের দরজায় আসবে। আপনার বাড়িতে আজরাইল আইসিনি? সিনে 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 কইতাছে সিনে বিলি কেমনে বুঝছে? ওই ওনার দাদা চলে গেছে। আরে বাবা, ওনার দাদা তো চলে গেছে, এই বাড়িতে আজরাইল আই গেছে না? আমার বাপের যে লয়ে গেছে গা, বাইত কে আই গেছে না? আপনার আব্বা যে গেছে গা, বাড়িটা আই গেছে না? এই আজরাইল কি আবার আইতো না? কথা কর না গেলে গা, কাল কাছে গেলাম একটারে, আজরাইল তোরা বাড়ি চিনিনি? কো কেমনে কইব? হ্যাঁ কো কেমনে কইব? আরেকটা কো, এর কালকে গতকাল সান্দি না কোনটাই কইলাম, কে রে আজরাইল তোরা বাড়ি চিনিনি? কো আল্লাহ জানে। আল্লাহ বলে জানে। তোর নাম কি? তা কয়ে মুখ। তোর বাপের নাম কি? তা কয়ে মুখ। তোর দাদার নাম কয়ে মুখ। তোর বড় বাপের নাম কয়ে মুখ। তোর বড় বাপের দাদার নাম কি? তা জানি না। তো তোর বড় বাপের দাদা আসিনি? ক না। রুহুডা নিচে কাটা? ক আজরাইল। কই আসিন? কই ভাই চিত্ত? তোর আজরাইল আইসিনি? ক আইসে। তো আইসে আইসে আয়া গেছে। বাপ রে বাপ, আজরাইলের এক মুষ্টি মাটি 40 মণ। সুবহানাল্লাহ। আজরাইল কিন্তু আমার মতন বডি, এক মুষ্টিতে যদি 40 মণ মাটি আড়ে, তাহলে আজরাইলের হাতটা যদি এত বড় হয়, বডিটা কি তাও? ওই আজরাইলে ছোট্ট একটা বাঙ্গা করে ঢুকবো বন্ধুর মতন, ঢুকিয়া মাথার চুলরির মধ্যে আশ্রয় আশ্রয় দিব, আর কানের কাছে মুখটা লাগাই কইব, আমি তো আইসলাম আপনার রুহুটা নিবার লাগে, আমার কি তা কন? কথাটা লয়ে যান না। আল্লাহর সঙ্গে মনটা পাগল হয়ে দিছে, কোন সময় নবীর লগে দেখাটা করুন। এটা কি গায়ের জোরের কথা না, ইমানের জোরের কথা? আজরাইলের সঙ্গে কোনো লবিং চলে? লবিং চলে? ডাইরেক্ট কইছি ইমানের সুরে, কথা কোন ঠিক না বেটি? এরপরে আজরাইলে রুহুটা নিতে চাই, ক আমি রুহুটা মুখ দিয়ে নিতাম চাই। ইমানদার ক আপনি তো ভালোই কইছেন, মুখ দিয়ে আমার রুহু নিবেন, এই মুখ দিয়ে আমি আল্লাহর কত জিকির করছি, এই মুখটা দিয়ে আপনি রুহু নিবেন? কত হইলে কান্দানি? না কান্দানো যেত না, এই কান দিয়া কত আল্লাহর নাম শুনছি, শূন্য আল্লাহর প্রেম হৃদয়ে জজবাজারি করছি, কত হইলে চোখ দিয়ে নিমো? না চোখ দিয়ে নেওয়া যেত না। ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি, এই আসমান জমিনের কত কিছু দেখে দেখে আল্লাহর কুদরতের গবেষণা করছি,
আর আপনি আছেন চোখ দিয়ে নিবেন। এবার ইমানদার পরে ইমানদার আল্লাহর আজরাইলের কাছে 3টা কথা বলার পরে আজরাইল আল্লাহকে বলবে, আল্লাহ তোমার প্রেমিক তো মুখ দিয়ে রুহ নিতে দেয় না, তোমার চোখ দিয়ে তার চোখ দিয়ে নিতে দেয় না, কান দিয়ে নিতে দেয় না, এখন কি করব? আল্লাহ কয়, না দিত না, একটা কাজ কর, হাতের মধ্যে আমি আল্লাহর নামটা লেখ। তাহিরি জিকির করলে 200 জায়গা, আল্লাহ আল্লাহ জিকির করলে 200 জায়গা। কার নাম লিখতো? ইসমে জাত আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার। জোরে কর, আরো বড় করে কর, আল্লাহু আকবার। আমার যুবক ভাইরা, তুমি সামনে বসলে একটু পিছনে দাও না। আল্লাহু আকবার, জোরে কর। আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, আমার ভৈরবের বন্ধুরা, রাত্র প্রায় গভীর হয়ে গেছে, এরপরও আমি গুনাহগার বয়ান করতেছি, শুনুন। ইমানদারের কাছে আজরাইল আসবে, 3 দিক দিয়ে রূহ নিতে দেই না। আল্লাহ ডাক দিয়ে তোমার হাতের তালুর মধ্যে আমি আল্লাহর নামটা লেখো। যেই মাত্র আল্লাহর নামটা লিখলেন, ওই আল্লাহ নামের ভিতরে মধু আছে না না? কিভাবে আছে দেখেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আল্লাহ নাম থেকে হামজাটা বাদ দিয়া দেন, থাকে মাত্র লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। লিল্লাহ থেকে লাম শব্দটা বাদ দিয়া দেন, থাকে লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। লাহু থেকে হু শব্দটা লামটা বাদ দিয়া দেন, থাকে হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। তাইলে আল্লাহ নামের ভিতরে হামজা বাদ দিল মধু আছে, লাম বাদ দিল মধু আছে, লাম বাদ দিল মধু আছে, হুয়ের ভিতরে মধু আছে না নাই? আমার দয়াল নামে এত গো মধু, আমরা রে কইরাছে জাদু গো। ঠিক কি না বলো? আরে আল্লাহ নামের ভিতরে জাত মধু আসেনি, এটা কর না। আমার দয়াল নামে এত গো মধু, আমরা রে কইরাছে জাদু গো। ওরে দেখা দিয়া কোলে নিয়া, দেখা দিয়া কোলে নিয়া, নিবাও মনের বেদনা। আমার মন গো ইয়াসে দেওয়ানা, আমার মন গো ইয়াসে দেওয়ানা। ওরে তোমারে পাইবার আশে ঘুরতেছি কাঙ্গালের বেশে গো। ওরে দেশ বিদেশে ঘুরি আমি, দেশে বিদেশে ঘুরি আমি, পাইতে তোমার ঠিকানা। আমার মন গো ইয়াসে দেওয়ানা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার যুবক ভাইরা, আল্লাহ ডাক দিয়ে বলে, ও আজরাইল, তোমার হাতের তালুর মধ্যে আমি আল্লাহর নামটা লেখা আমার ইমানদারের চোখের সামনে গিয়া ধরো। এবার ইমানদারের চোখের সামনে আজরাইলের হাতের তালু আল্লাহর নামটা এসে যখন ধরবে, যেই মাত্র নামের দিকে তাকাবে, আজরাইলের আল্লাহর নামটার দিকে তাকাইয়া ইমানদার আল্লাহ নামের মধ্যে ফানা ফিল্লা হয়ে যাবে। যখন আল্লাহর নামে ফানা ফিল্লা হয়ে যাবে, এই মুহূর্তে আজরাইল ইমানদারের রূহটারে সার্জারি করব। মায়ের স্তন থেকে সন্তান দুধ পান কইরা যেমনে ঘুমায়া যায়, ইমানদারে মন ভাবে ঘুমায়া যায়, যারা পরিমাণ টের পাবে না। ও গো আমার নূরের নবী, দেখ
দেখিতে চায় তোমার নূরের ছবি বলো অগয়া দেখিতে চায় তোমার নূরের ছবি জন্ময় আমার বাংলাদেশে জন্ময় আমার বাংলাদেশে রেখেছ আমায় পাগল করে বলো রাসূল তোমায় ভালোবাসি মনোহৃদয় যার করি বুকের মাঝে জ্বালায় আমার দূর হবে তো মারে দিদারে দূর হবে তো মারে দিদারে জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না এই জন্য যুবক ইমানদারের মরণের সময় শান্তি কিন্তু খবরদার দুনিয়াতে থাকা অবস্থায় আমার আল্লাহকে বেদ করতে হবে দুনিয়াতে থাকা অবস্থায় আহলে বায়াতকে বেদ করতে হবে দুনিয়াতে থাকা অবস্থায় পাকে পাঞ্জাতনের মহব্বত লাগবে দুনিয়াতে থাকা অবস্থায় আমার নবীর মহব্বত লাগবে এক যুবক ভাইয়ের আমার হেলায় হেলায় কার্য নষ্ট কইরা নামাজ ছাইরা দিছো তোমার মনে করবা তোমার খবর আছে রে বাবা কারণ আমার নবী আপনার নবী বলেছেন কবরের ভিতরে বেনামাজের জন্য 3টা শাস্তি অবধারিত আছে বৈরবের বাবারা আমরা নামাজ পড়তে চাই কি চাই না আর জবান কোনে কোন চাই কি চাই না নবীদের মধ্যে একজন নবী বৈরবের জমিনে এই কথা কখনো বলি নাই শুধুমাত্র আজকে গবেষণা করে ওয়াজটা রেডি করলাম কিন্তু আমার নবী একজন নবী ছিল যেই নবীর নাম হলো হযরতে মূসা কালিমুল্লাহ মূসা নবী কি নরম নবী না গরম নবী বক্তার মধ্যে কিছু হাইচিত বক্তা আছে গরম বক্তা নরম বক্তা জালালি বক্তা জামালি বক্তা এই জন্য সবাই একরকম না আমি আস্তে ওয়াজ করতে পারি না এটা হয়তো আমার বয়সের দোষ হইতে পারে আমি চিল্লাই ছাড়া ওয়াজ করতে পারি না রাত্র গভীর রাত্রে দেন মানুষগুলার হাত পাজর ভাঙ্গা ভাঙ্গা থাকে কেমন জানে মরা মরা দেখা যায় এই ফুলাফান চোখের মধ্যে ঘুম ডিলেট করে দাও আজকে শেষ বেলা একটু জিকির হইব বসবি দিব হ্যাঁ ওইব নি জিকির চলবো নি দরবারে জিকির না চললে ভাল লাগে ভাল লাগে তবে একটা কথা কোন নবীর নাম বলছিলাম ওই দহ মূসা নবী আচ্ছা ঠিক আছে কোন নবী মূসা নবী নরম না গরম কথা কেন নরম না গরম কেমন গরম আজরাইলের থাপড়া মাইরা চোখ ফলে দিছে মারহাবা কন্যা বাপ রে বাপ এমন গরম বাপ রে বাপ ওই মূসা নবীর সামনে এক মহিলা আসছে কি আসছে মহিলা এসে ডাক দিয়ে কয় মূসা গো আমি এমন গুনাহ করছি বারবার তওবা করতেছি আল্লাহ কবুল করে না কবুল করার মালিক কে জোরে কোন কে বাস হইও পাহাড় পরিমাণ গুনাহ করলো ক্ষমা করে দেওয়ার মালিক কে তবে দিল খুললে তওবা করতে হবে মহিলাটা এসে বলতেছে আপনি তো আল্লাহর সঙ্গে তুর পাহাড়ে কথা বলেন একটু আল্লাহর রেজায় জিগায়েন আমার তওবাটা কবুল হয়েছে কিনা আর তওবা যদি কবুল হইয়া থাকে আমার একটু কোন আমার মনের ভিতরে অশান্তি কারণ আমি বিশাল বড় একটা গুনাহ করছি মূসা কালিমুল্লাহ কি নরম নবী না গরম নবী আরো জোরে বলো কি নবী গরম নবী এবার আল্লাহর সঙ্গে গিয়ে কথা বলে মহিলা ডাক দিয়ে নবী গো ও মায়ার নবী দয়ার নবী মূসা কালিমুল্লাহ আপনি তো আল্লাহর সঙ্গে কথা বলেন আমি এমন একটা গুনাহ করেছি এই গুনার মনে হয় কোনো ক্ষমা নাই আমি এত তওবা করতেছি কোনো ধরনের বুঝতেছি না আপনি আল্লাহরে যায়া বলেন না আপনি আমি আপনার উম্মত আপনি আমার পক্ষ হয়ে আমার তওবাটা কবুলের সুপারিশ করে দেন এবার মূসা কালিমুল্লাহ ডাক দিয়া কয় তুমি কি এমন গুনাহ করছো যে এই গুনার কারণে নিজের বড় অপরাধী মনে হইতেছে তুমি একটু আমার কাছে ব্যঙ্গে বলো না এবার ওই মহিলাটা
ডাক দিয়ে কই মুসা নবী গো, আমি জীবনে একটা অপকর্ম করেছিলাম, আমি জীবনে একটা অবৈধ মেলামেশা করেছিলাম, এরপরে আমার ঘরের ভিতরে একটা সন্তান হয়ে গেছে। এই সন্তানটা হওয়ার পরে আমি দিক বিদিক না পাইয়া এক তো আমি অবৈধ সম্পর্ক করলাম, 2 নম্বর অবৈধ মেলামেশা করলাম, 3 নম্বর আমার ঘরে অবৈধ সন্তান হয়ে গেল। এখন অবৈধ সন্তান হওয়ার পর আমি কি করব? এখন আমি চিন্তা ভাবনা না কইয়া লোক সমাজে কলঙ্কের ডরে আমি ওই সন্তানটারে চিপ দিয়া মাইরা ফেলাইছি। ইয়া মুসা কালিমুল্লাহ, এত বড় অন্যায় আমি করেছি, আমার আল্লাহ কোনোদিন মনে হয় মাফ দিবে না। এই জন্য আমি ঘুমাইয়াও শান্তি নাই, আমি চলাফেরা কইরাও শান্তি নাই, খাইয়াও শান্তি নাই গো নবী। আমি উপায়ন্তর না পাইয়া আপনার কাছে এসেছি, এই জন্য আপনি মেহেরবানি করে আল্লাহর কাছে বইলা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য বলেন না। আপনি তো আল্লাহর সঙ্গে কথা বলেন। এখন মুসা নবী কি গরম নবী না নরম নবী? ডাক দিয়ে সাবধান, এখান থেকে বেরিয়ে যাও, তুমি যেই অন্যায় করেছো, আল্লাহ যদি আমাদের উপরে শাস্তি, আল্লাহ যদি তোমার কারণে সমাজের মানুষের মধ্যে শাস্তি দেয়, তোমার অন্যায়ের কারণে বাড়িঘর আগুন দিয়ে জ্বালাইয়া ফেলতে পারে। তুমি যেই অন্যায় করেছো, আমাদের সমাজে একটা কথা বলে, 1 ঘর পাপে 10 ঘর ডাবে। তোমার কারণে ঘরের মানুষ মুসিবতে পড়বে, তোমার কারণে বাড়ির মানুষ মুসিবতের মধ্যে পড়বে। মহিলা, তুমি আমার কাছ থেকে বের হইয়া যাও। মহিলাটা ডাক দিয়া কোন নবী গো, আপনি আমার তাড়াইয়া দিলে আমি যাব কই? আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে গেলে আমি যাবো কই? ও নবী, ও মুসা কালিমুল্লাহ গো, মেহেরবানি করে আপনি আমাকে এমন ভাবে তাড়াইয়া দিবেন না। মুসা নবীর সামনে কথা বলবে এমন কোন স্পর্ধা কাহারও নাই রে বাবা। এবার ওই মুহূর্তে ডাক দিয়ে বেরিয়ে যাও। আশার বাসা ভাঙ্গা টুকরা টুকরা হয়ে গেছে। যারা গুনাহ কইরা শর্মিন্দা হইয়া যায়, তাদের বুকটা ফাইটা যায়। আর যারা গুনাহ করে শর্মিন্দা হতে পারে না, এদের আমল নামার বদের পাল্লা বাড়ি হইয়া যায়, এদের মনটা পাথরের মতো হইয়া যায়, শেষ পর্যন্ত ঈমান হারা হইয়া মরণ হয়। কথা কন্যা ঠিক কিনা? এই জন্য মাগো, ও মা, আমার শম্ভুপনের মা, ভৈরবের মা, ভৈরবের বাবারা, আজকে যারা হাজারো মানুষ যারা রাত্রে এত রাত্রে বসে আছেন, একটা কথাই শুধু বলবো, হায়াত মৌতের মালিক যেমন আল্লাহ, জবানটা খুইলা কন গুনাহ মাফের মালিক কে? যেই মাত্র মুসা নবী মহিলাটারে বের কইরা দিছে, সাথে সাথে একজন ফেরেশতা আইছে, যেই ফেরেশতার 600 ডানা, একটা ডানা বিছাইয়া দিলি জমিনটা বিছানা হইয়া যাবে, এমন 600 ডানা লইয়া মুসা নবীর সামনে হাজির। আয়েশা ডাক দিয়া কয়, মুসা নবী গো, ও মুসা নবী, আপনার কাছে আসছে একটা উসিলা বলার জন্য, কিন্তু আপনি এই মহিলাটারে কেন তাড়াইয়া দিয়েছেন? এই মহিলা বড় বেশি গুনাহ করেছে, এই জন্য তার কি আর ক্ষমা আছে? এবার জিবরাইল আলাইহিস সালাম কয়, মুসা নবী, এই গুনার চাইতেও আরো বড় গুনাহ আছে, এই গুনাহ ক্ষমাযোগ্য, কিন্তু আর একটা গুনাহ আছে। কয় কি গুনাহ? কয় যারা স্ব-ইচ্ছায় নামাজ ছাইরা দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামাটা তার চাইতে আরো বেশি ভারী কইরা দেয় গুনাহ দিয়া। কথা বলেন ঠিক কিনা? তাইলে এখন আপনার সঙ্গে আমার ওয়াদা, আপনার সঙ্গে আমার কথা। ও যুবক, ফজরের নামাজ পড়ছো, তুমি বলো না। জোহরের নামাজ পড়ছো, তুমি বললা না। আসর নামাজ পড়ছো, তুমি বললা না। মাগরিবের নামাজ পড়লা, তুমি বললা না। অথচ তুমি স্ব-ইচ্ছায় যে নামাজ ছাইরা দিতেছো, কত ভারী হইয়া যাইতেছে তোমার গুনাহগুলা, তোমার খবর নাই। এই জন্য আমি প্রায় মাহফিলে মাহফিলে বলি, হেলাই হেলাই কার্য নষ্ট রে, পুরুষ নষ্ট হাটে। কন্যা, হেলাই হেলাই কার্য নষ্ট রে, পুরুষ নষ্ট হাটে, খারাপ রাস্তায় গাড়ি নষ্ট, নারী নষ্ট খোলা ঘাটে রে, হেলাই হেলাই কার্য নষ্ট রে, 500 রুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে। একটু তুইলা দে, একটু মশলা দেস না হালকা, এই একটু মশলা দে, শেষ সাহিত্য বুঝস না। আজকে মাইকটা মন মতো ভাইছি, মারহাবা কর।
যেমনি সিল্লি মারি এমনিও কিছু বাড়াই কষ্ট হইতেছে নাকি আপনারা? একটু কর না। হেলাই হেলাই কার্য নষ্ট রে, একটু কমাও। পুরুষ নষ্ট হাটে, খারাপ রাস্তায় গাড়ি নষ্ট, নারী নষ্ট খোলা ঘাটে রে। হেলাই হেলাই কার্য নষ্ট রে। এই 500 রুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গেরাম নষ্ট, খাদক নষ্ট সুদে। 500 রুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গেরাম নষ্ট, খাদক নষ্ট সুদে। টাউনে গুইরা ছাত্র নষ্ট, কিটে নষ্ট ফুল, অতি মায়ায় বধূ নষ্ট, দোলাই নষ্ট চুল। আরে আমার তো চুলই নেই, কপালের কপাল। আমি গা ধরছিলাম, আগে ধরতাম তো এমনি চুলটির মধ্যে, চুলই নাই রে, কেমন যেন লাগে। খারাপ লাগে নাকি? হাস করে এসেছিলাম, চুলগুলো রেখে আসছি, একটু অঞ্চল ধরে নিলাম, শরম পাইছি। মারহাবা গন, আর মারহাবা। চুল 3 কিসিমের রাখা যায়। কয় কিসিমের বাবা? একটা হলো খাটো করে রাখা, একটা কি খাটো করে রাখা, আর একটা হলো কানের লতি পর্যন্ত, কানের কথা কোনা লতি পর্যন্ত। আমার নবী মাঝে মাঝে চুল মুবারক হাত পর্যন্ত ছেড়ে দিতেন, জোরে কোনা সুবহানাল্লাহ। আর আমরা দেশের কিছু লোক আছে, মাথা কামাইলা ওন্ডারে, একবারে কামাইয়া বুইটালা, হাফিজ মাদ্রাসা ফুল আমার সবের লাইন ধরে মাথা কামা। এটা করবেন না, এটা একমাত্র হজের জন্য ঠিক আছে, কিন্তু এইভাবে আপনি যদি করে রাখেন, চুল কিন্তু মানুষের সৌন্দর্যের প্রতীক। মাথায় চুল দিছে, এটা সৌন্দর্যের প্রতীক। আপনি যে মুন্ডান হলো হজে গিয়ে মুন্ডানো কেন? এটা বিসর্জন, ওই সৌন্দর্যের বিসর্জন। ইসমাইলের গলায় ইব্রাহিমের ছুরি চালাইছে, এটা হলো বিসর্জন। আমরাও হজে যাইয়া 21 বছর পর্যন্ত চুল রাখছিলাম, 21 বছর পর্যন্ত 21 বছর পর্যন্ত চুল রাখছিলাম। তাহিরির চুল নতুন না, তাহিরি নতুন না। হাসেন না মিয়া, আগুন লাগান না। মাশাআল্লাহ, আও মোহব্বতে আয়ো। সিয়ারটা রং টং দিছে, শরীরে একটা রং লাগতেছে মাশাআল্লাহ, আলাদা আলাদা। এই বৈরবের মানুষ, আপনারা এই লোকগুলো করতে আইছেন আজকে। কি তা বিশ্বকাপ খেলাটা নাইও? আমার বাড়িতে যে সিয়ারটা দেখছেন নাই, দরবার থেকে কিন্তু দিচ্ছে। মারহাবা কোন, সেম এই সিয়ারটাই মারহাবা। এখনো আছে সিয়ারটা, আমি যেটাতে বসি আর কি। আচ্ছা শুনেন, আপনারা দোয়া করতেন না ফির সেবার লাগে, মারহাবা কোন। আরে আজকে কিন্তু বিশ্বকাপ খেলাটা নাইও। নর্মালিটি নর্মাল, এটা ইংল্যান্ডের ওয়েলসের খেলা নর্মাল। তুমি এটি বুঝছো? ইংল্যান্ডের ওয়েলসের খেলাটা, ইংল্যান্ডের ওয়েলস হলে বেল, আর ইংল্যান্ডের কি তারকা খেলোয়াড় আছে, ফাওয়াল আপ করো না। ইংল্যান্ড কত ভালো দেশ, নর্মাল দল, নর্মাল দল। আস্তে ব্রাজিল দিয়ে আসত নি রে। আচ্ছা দুম ধর, একটু দুম ধর। এবার বিশ্বকাপ আলো জ্বালা চলতেছে, কোন জানা কেডা 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 যা, কথা কোন ঠিক কিনা? আমরা খেলা দেখবো জাস্ট এজ এ ফান, একটু সময়ের জন্য, দেখলে দেখলাম না দেখলাম, এটা তুচ্ছ জিনিস। কিন্তু এই খেলাকে কেন্দ্র করে মারামারি করা যাবে না, এই খেলাকে কেন্দ্র করে সম্পর্ক নষ্ট করা যাবে না, এই খেলাকে কেন্দ্র করে বন্ধুত্ব নষ্ট করা যাবে না। এই পৃথিবীর মেসি, নেইমার, রোনাল্ডো, ক্রিস্টিয়ানো, দিবালা এবং এরপরে যত দলের প্লেয়ার আছে এমবাপ্পে সহকারে, কেউ আমাদের আইডল না। আমাদের আইডল হলো রাহমাতুল লিল আলামিন। দুই হাত তুলে বলো ঠিক কি না বলো। আমাদের মডেল রাহমাতুল্লিল, আর রাহমাতুল্লিল। ঠিক আছে তো, ঠিক আছে তো। একদিন দেখলাম এক ফুলা মাহফিল যেতেছি না চাঁদপুরে, চাইয়া দিয়ে আমাদের চুল কাটছে পুরা এরি ক্ষেতের ডেন, বুড়ো ক্ষেতের ডেন, এইভাবে ড্রেন মেন কাইটা রাস্তা দিয়ে হাঁটতেছে। জিগায় কিরে চুলের অবস্থা কা? এটা নেইমার স্টাইল। হ্যাঁ, এক একজন স্টাইল করে, এক একজন স্টাইল করে, এক একজনের মডেল করে। আর বেটা কত প্লেয়ারের নাম মনে রাখছে, এমবাপ্পে, নেইমার, বেল, দিবালা, ক্যাসেমিরো, আসেনি রে, আসেনি রে, মেসি, ডি মারিয়া, কি কঠিন কঠিন নাম মুখস্থ রাখে। এখন যদি কই, এই বেটা তুমি যে এত কঠিন নাম মুখস্থ রাখছো, একটু মেহেরবানি করে বলো তো
10 জন জান্নাতের শুভ সংবাদ প্রাপ্ত সাহাবীর নাম কি? তাইলে বোঝা যায় আমরা এখনো অনেক রং পথে আছি, আমাদের গবেষণা ভিন্ন দিকে চলে যাচ্ছে। ওই ভিন্ন দিকের গবেষণাকে রিয়েল দিকে আনতে হবে। এনে আমাদেরকে সঠিক আহলুস সুন্নাত ওয়াল জামাতের ভাবধারাকে বৈরামের জমিন কেন সারা বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে হবে। হাত তুলে বলুন ঠিক কি না বলো। সব জায়গায় আমরা নবীর পাগল। আমাদের মডেল কে? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। রাসূলের মধ্যে আছে আমাদের উত্তম আদর্শ। রাসূল বলছেন আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো আমার আল্লাহর কিতাব, আর একটা হলো আমার আহলে বায়াত। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটা কি? আহলে বায়াত। আহলে বায়াত মানে হলো পাকে পাঞ্জাতন। কথা বলেন ঠিক না বেঠিক? এই আহলে বায়াতকে যদি তুমি ধরার মতো ধরতে পারো, পৃথিবীর মধ্যে রাসূল বলছেন আমার আহলে বায়াত হলো নূহ নবীর কিস্তির মতন। নূহ নবীর কিস্তির মধ্যে নূহ নবীকে যারা মেনেছে, উঠার পরে প্লাবন থেকে বেঁচে গিয়েছে, আমার উম্মতের ভিতরে যারা হৃদয়ের ভিতরে আহলে বায়াতের মহব্বত ধরে রাখবে, পৃথিবীর ঝড় তুফান আইলার চাইতো নবী বিদ্বেষীরা বড় ভয়ঙ্কর। এদের খপ্পর থেকে যদি তুমি বাঁচতে চাও, হৃদয়ে আহলে বায়াতের মহব্বত লাগাও। তুফান আসলে বাড়ি গরু উড়াইয়া ফেলায়, কিন্তু তুফানের চাইতে আরো ভয়ঙ্কর তুফান হলো এই নবী বিদ্বেষীরা। ওই তুফান থেকে তুমি যদি বাঁচতে চাও, তাহলে তোমার অন্তরে যদি আহলে বায়াতের মহব্বত থাকে, তাহলে তুমি কখনো গুমরাহ হবে না, তুমি কখনো পথভ্রষ্ট হবে না। এই পাক পাঞ্জাতের মহব্বত আমরা চাই কি চাই না? সকল সাহাবায়ে কেরামকে মহব্বত করতে চাই কি চাই না? আউলিয়া কেরামকে মহব্বত করতে চাই কি চাই না? আমার যুবক ভাইরা দায়িত্বহীন কণ্ঠে বলছি, বলুন গুনাহ মাফের মালিক কে? জিবরাইল কয় এই মহিলা যে গুনাহ করছে তার চাইতে আর ভয়ঙ্কর গুনাহ হলো যে ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয়। কি মনে করতেছেন ওয়াজ? কি মনে করতেছেন? রাসূল বলছেন মসজিদে আযান হচ্ছে। কোথায় আযান হচ্ছে? মসজিদে আযান হচ্ছে। মসজিদে আযান হচ্ছে। যেই ঘরের মানুষগুলো মসজিদে না গিয়ে ঘরে বসে থাকে, রাসূলকে আমার মনে চাই তার বাড়িটা আগুন দিয়ে জ্বালায় দেয়। কি দিয়ে জ্বালায় দেয়? আজকে বহুত নাফরমান বেঈমান রাস্তাঘাটে ঘোরাফেরা করে। আল্লাহ ইচ্ছে করলে তার বাড়ি সব শেষ করে দিতে পারে। কেন করে না জানেন? দুষ করছে সে, ঘরে আছে শিশু, ঘরের উপর আক্রমণ, ঘরের উপরে তুফান আসলে শিশুগুলোর ক্ষতি হবে, পশু পাখির ক্ষতি হবে, গরু ছাগলের ক্ষতি হবে। এই জন্য আল্লাহ পাক ডাইরেক্ট কোনো গজব দেয় না। তাদের উসিলায় এই গজব থেকে ওই বেয়াদব অপরাধী বাচ্চা থাকে। তবে একদিন হিসাব হবে। কোথায় হবে? মরার পরে, কবরে। রাসূল বলছেন কবরে বেনামাজির শাস্তি হবে 3টা। জোরে কোন কয়টা? আমি প্রায় ওয়াজে বলি, নামাজ পড়ো রে হুজুরি কলবে, নামাজ পড়ো, নামাজ পড়ো রে হুজুরি কলবে, নামাজ পড়ো। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, এই জন্য আমি আপনাদেরকে বলেছি, জীবনে যত গুনাহ করেছেন গাটুরি বেঁধে আজ বসে যান। এই ভৈরবের জমিনে রাত্র 2টা-2:30টার সময় যদি আপনি তন মনে কইরা যদি আপনি আল্লাহর কাছে তওবা করতে পারেন, পাহাড় পরিমাণ গুনাহ আমার আল্লাহ সেকেন্ডে ক্ষমা করতে পারে কি পারে না? যুবক ভাইরা আমার, এই জন্য প্রত্যেকটা মানুষের জীবনে পীরের কাছে হাত ধরা অত্যন্ত জরুরি। কারণ বর্তমান জমানায় ইমান পরীক্ষার জমানা হয়ে গেছে। অঙ্ক না পারলে অঙ্ক শিক্ষকের কাছে যাবেন, ইংলিশ না পারলে ইংলিশ শিক্ষকের কাছে যাবেন, এবং যদি আপনি রাষ্ট্রবিজ্ঞান না বোঝেন রাষ্ট্রবিজ্ঞান টিচারের কাছে যাবেন, আরবি নাহসরফ না বুঝলে আরবি নাহসরফ শিক্ষকের কাছে যাবেন, ডাক্তারি না বুঝলে ডাক্তারি লেখাপড়া করবেন। কিন্তু আপনি আল্লাহকে পাওয়ার জন্য, নবীকে পাওয়ার জন্য, আখিরাতে মঙ্গলের জন্য আপনাকেও একটা রুহানি শিক্ষক লাগবে। এই শিক্ষকের নামটা হলো কোরআনের ভাষায় হলো মুর্শিদ, আর ফার্সি ভাষায় হলো পীর। কথা কোন ঠিক কিনা? স্কুলে গেলে ফতোয়া নাই, মাদ্রাসায় গেলে ফতোয়া নাই, দুনিয়ার জাগতিক শিক্ষার জন্য প্রতিষ্ঠানে গেলে কোনো ফতোয়া নাই। আখিরাতের সিলেবাস নেওয়ার জন্য কামেলে মুর্শিদের কাছে যাবে। এই জায়গায় গেলে বহুত মানুষ ফতোয়া ধরায়। যেমন আমাদের ওলিদের ওলি গৌসুল আজম আব্দুল কাদের জিলানী, গিলানী, আল হাসানী ওয়াল হুসাইনি, ওনারও পীর ছিল। কথা কোন ঠিক কিনা? ওই পীরের নাম হলো আবু সাঈদ মাখজুমী রাহমাতুল্লাহ আলাইহি। তিনি তার পীরের সঙ্গে অনেকক্ষণ পর্যন্ত কথা বলতেন।
বলতেছেন আমি বলছিলাম ওলি হওয়ার সুযোগ আছে, তবে মরার পরে নয়, মরার আগে। জান্নাতের বিছানা পাওয়ার সুযোগ আছে, মরার পরে নয়, মরার আগে বেদ করে যাওয়া লাগবে। আল্লাহকে আগেই রাজি করে যেতে হবে। ও যুবক, পাহাড় পরিমাণ গুনাহ নিয়া আজকে এখন যদি বলো এখন বাবিলে কি হবে গো, যা হবার তার হইয়া গেছে। ওরে মন দিয়াছি যেই চরণে, প্রাণ যাবে তার শোনে গো আমার। মন দিয়াছি যেই চরণে, প্রাণ যাবে তার শোনে গো, যা হবার তা হইয়া গেছে। এইভাবে গুনাহগুলোরে গাটুরি বাইন্দা যদি তুমি আল্লাহর কাছে তওবা করার মতো করতে পারো, তওবা মানে হলো ফিরে আসা। আর জীবনে গুনাহ করব না, আর জীবনে গুনাহ করব না। আল্লাহু আকবার জোরে বলেন না। এই একবার এই টাইমটা কিন্তু গভীর টাইম, পাগলামির টাইম না, এই টাইমটা গভীর টাইম। বলেন আর জীবনে গুনাহ করব না। আমরার গুনাহ মাফ হইছে নি ও এলাহি, আমরা রাব্বাই আমার গুনাহ মাফ করছনি। আমরার গুনাহ মাফ হইছে নি ও এলাহি, আমরার দাদা দাদির গুনাহ মাফ করছনি। আমি কবে যাব রোজার কিনারে? আমি গেছিলাম তো মদিনায়, আপনার লাগে দোয়া করছি। মদিনায় নবীর রওজাকে কইছি নবী গো, আমি বাংলার জমিনে আপনার একটা প্রেমের ক্যানভাসার, আপনার ক্যানভাসগিরি করি বাংলাদেশে। আমি আপনার কাছে আইছি, আপনার আহলে বায়েতের ক্যানভাসগিরি করি বাংলার জমিনে। ও নবী, আমি আসছি, অনেক ভক্ত বাংলাদেশে। আমি যখন আপনার নাম নিয়ে ওয়াজ করি, এরা চোখের পানি ফালাইয়া কান্দে, ওরা আসতে পারে নাই। ইয়া রাসূলুল্লাহ, তাদের পক্ষ থেকে আমি সালামটা আপনারা দিতেছি, আপনি মেহেরবানি করে কবুল করে নেন। আমি প্রত্যেকটা জায়গায় আপনাদেরকে স্মরণ করছি, কারণ আপনারা যে দোয়া আমাকে দিয়েছেন, আপনারা যে ভালোবাসা আমাকে দিয়েছেন। রাত্র 2টা 2:30টার পর পর্যন্ত এই ভৈরবের জমিনে যখন আমি আসি, কিসের 3টা, কিসের 4টা, কিসের 5টা, কিসের দিন, কিসের রাত, সবসময় দেখেছি মানুষের একটা উপচে পড়া প্রেম, ভালোবাসা। এই ভালোবাসা একমাত্র আমার জন্য না, আপনারা আমাকে ভালোবাসেন নবীর জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? আমি নবীকে মহব্বত করি, তাই আপনারা আমাকে মহব্বত করেন। আমি আহলে বায়তকে, সাহাবায়ে কেরামদেরকে মহব্বত করি, তাই আপনারা আমাদেরকে মহব্বত করেন। আমি ওলি আল্লাহকে মহব্বত করি, তাই আপনারা আমাকে মহব্বত করেন। আপনাদের সালামগুলো এভাবে আমি দিয়েছি।